হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আজকে হচ্ছে আমরা দেখবো চুয়েট ভর্তি পরীক্ষা 2015-16 ম্যাথ কোশ্চেনের লাস্টের পার্টটা, মানে থার্ড পার্ট। আগের ক্লাসে হচ্ছে আমরা চুয়েট ভর্তি পরীক্ষা 2015-16 ফার্স্ট এবং সেকেন্ড পার্টটা দেখছিলাম। চুয়েট ভর্তি পরীক্ষা 2016-17 থেকে 2019-20 পর্যন্ত, অর্থাৎ এই 3 বছর সম্পূর্ণ তোমার হচ্ছে রিটেন এক্সাম হয়, সম্পূর্ণ রিটেন এক্সাম হয়। এবং 15-16 হচ্ছে তোমার কিছুটা রিটেন এবং কিছুটা এমসিইউ থাকে। তো এখন যেহেতু সিগারেট ভর্তি পরীক্ষা সম্পূর্ণ এমসিইউ পদ্ধতিতে হয়, তো আমরা হচ্ছে সিগারেটের হোল যে কোশ্চেন ব্যাংকটা 10-15 বছর যে কোশ্চেন ব্যাংকটা, সেটা হচ্ছে সম্পূর্ণ ইন ডিটেলসের এমসিকিউ এর সলভগুলো দেখতেছি বেসিক সহ। তো চলো শুরু করা যাক, দেখি কি বলছে। যে প্রথম ম্যাথটা দেখো কি বলছে, a plus b plus c is equal to 2n plus 1 pi by 2 হলে tan b tan c plus tan a tan c plus tan a tan b এর মান বের করো। তো হচ্ছে এই ম্যাথটা হচ্ছে আমাদের, যেটা যদি শর্টেও ম্যাথটা যদি করতে চাই তাও মনে করো যে 3 থেকে 4 মিনিট লাগবে। তো এই ম্যাথটা আমরা কি করবো, কি কলম টলম সব বাদ, সব মানে একদম তোমার হাতের নাগালে বাইরে রাখবো। ডিরেক্ট ক্যালকুলেটার সলভ করো। ডিরেক্ট ক্যালকুলেটার কীভাবে সলভ করবো, শুরুতে ক্যালকুলেটার হাতে নিব। প্রথম হচ্ছে a প্লাস বি প্লাস সি ইজ ইকাল টু 2n প্লাস 1 পাই বাই 2। তো এখানে আমরা n এর ভ্যালু কত ধরে নিব, n এর ভ্যালু আমরা ইচ্ছা মতো ধরে নিব। তবে n এর ভ্যালু যদি আমরা 0 ধরে নিই, তাহলে কি আসতেছে, a প্লাস বি প্লাস সি ইজ ইকাল টু কি পাই বাই 2, মানে কত 90 ডিগ্রি। এখন আমরা লিখবো এই যে tan b tan b tan b tan c tan b tan c প্লাস tan a tan c প্লাস tan a tan b। এটা কি একটা ধ্রুবক না, এটা কি একটা তোমার ধ্রুবক। এটার মান কি কখনো চেঞ্জ হবে? কখনোই চেঞ্জ হবে না, যেহেতু শর্ত দেওয়া আছে 2n প্লাস 1 পাই বাই 2। এ বি সি কোনগুলো এমনভাবেই সাজানো আছে যাতে এটা একটা ধ্রুবক মান পাওয়া যায়। এখন আমরা এ বি সি এর ভ্যালু ইচ্ছা মতো ধরে নেবো। তো আমরা কি করতে পারি, তিনটা যেহেতু যোগফল হচ্ছে কত 90 ডিগ্রি, তাহলে আমরা তিনটায় 30 করে ধরে নেব। তিনটায় কি 30 করে ধরে নেব, তিনটায় আমরা 30 করে ধরে নিব। বি এর ভ্যালু 30, সি এর ভ্যালু 30, এর ভ্যালু 30 করে ধরে নিলে দেখি কি আসে, অ্যান্সার আসতেছে 1। অ্যান্সারও আসতেছে 1। আমাদের অপশনে কি আছে? হ্যাঁ, অপশনে আছে। এখন তোমার যদি কনফিউজ হয়, তুমি অন্য মানগুলো ধরে দেখো। প্রথমে বি এর ভ্যালু ধরো 15 ডিগ্রি, সি এর ভ্যালু ধরো 15 ডিগ্রি, তাহলে 15 15 30, এর ভ্যালু ধরো 60 ডিগ্রি, এর ভ্যালু ধরো 60 ডিগ্রি, তাও কি 1 আসতেছে। এখন আরেকটা মান ধরো তুমি, বি এর ভ্যালু ধরো 30, সি এর ভ্যালু ধরো 15 এবং এ এর ভ্যালু ধরো 45, তাও 1 আসতেছে। তার মানে কি এই ম্যাথটা আমাদের অ্যান্সার কত হবে, 1। আমরা অনেকগুলো অপশন চেক করে দেখবো, বা প্রথমটা করে দেখলেও সমস্যা নাই, কারণ এটা একটা ধ্রুবক, তোমার এটা একটা ধ্রুবক। তো এই ম্যাথের অ্যান্সারটা তাহলে কত, 1। এই ম্যাথটা আমরা ডিরেক্ট ক্যালকুলেটরের সাহায্যে সলভ করব। তো এখন আমাদের পরের ম্যাথে আসো দেখি কি বলা আছে। পরের ম্যাথে কি বলা আছে, যে যদি একটি বস্তু 39.2 মিটার পার সেকেন্ড বেগে ভূমির সাথে 30 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হলো। দ্বারাও হচ্ছে তোমাকে খাতায় বুঝিয়ে দিতে হবে। একটি বস্তুকে কি বলছে, যে 39.2 মিটার পার সেকেন্ড বেগে ভূমির সাথে 30 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হলো। কত কোণে নিক্ষেপ করা হলো, 30 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হলো। কত সময় পর বস্তুটি নিক্ষেপের দিকের সাথে লম্বভাবে চলবে, কত সময় পর বস্তুটি নিক্ষেপের দিকের সাথে লম্বভাবে চলবে। এখন প্রথমে আমরা সিনারিওটাকে, এই যে এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে কি এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, আর এটা হচ্ছে কি এক্স অ্যাক্সিস। এখন একটা বস্তুকে আমি 39.2 মিটার পার সেকেন্ড বেগে ভূমির সাথে 30 ডিগ্রি কোণে নিক্ষেপ করলাম। এই যে বস্তুটা যাচ্ছে 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 যাচ্ছে, এক সময় সর্বোচ্চ উচ্চতায় উঠবে, ধরলাম এটা সর্বোচ্চ উচ্চতায় উঠে দেন বস্তুটা কি নেমে যাবে।
এই যে এটা কি নেমে যাবে, সর্বোচ্চ উচ্চতায় ওঠার পরে বস্তুটা কি নেমে যাবে। এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস। এখন এই যে বেগটা, সেটা কি আমার বেগ ইউ, সেটা কি 39.2 মিটার পার সেকেন্ড, 39.2 মিটার পার সেকেন্ড। এবং কোণটা কত? 30 ডিগ্রি, 30 ডিগ্রি। এখন কি বলছে যে কত সময় বস্তুটি নিক্ষেপের দিকের সাথে, নিক্ষেপ করছি এই দিক বরাবর, বাট সে কি কার্ভ করতেছে না, সে কি, কারণ একটা বস্তুকে নিক্ষেপ করলে তোমার ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে। কেন চেঞ্জ হয়ে যাবে? কারণ বাতাসের বাধা আছে, তারপর বিভিন্ন তোমার এলিমেন্ট কাজ করে, এই জন্য বস্তুটা একটু বেঁকে যাবে। এটাকে এই জন্যই একটা বস্তুকে তুমি সোজা নিক্ষেপ করলা, সেটা সোজা না যে বেঁকে বেঁকে যাচ্ছে, এই জিনিসটার নামই হচ্ছে তোমার প্রাস। এই জিনিসটার নামই কি? প্রাস। তো আমি নিক্ষেপ করলাম এইদিকে, বাট এইদিকে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, একসময় সে নিচে হয়ে যাবে। বাট তার মেইন ডিরেকশনটা কি? মেইন ডিরেকশনটা এই যে এইটা, মেইন ডিরেকশনটা হচ্ছে এইটা হচ্ছে নিক্ষেপের দিক, এটা হচ্ছে নিক্ষেপের দিক, এটা হচ্ছে নিক্ষেপের দিক। এই যে ইউ ভেক্টর, এটা হচ্ছে আমার নিক্ষেপের দিক। এই যে বস্তুটাকে যে আমি নিক্ষেপ করলাম, সেইটার নিক্ষেপের দিক হচ্ছে এই যে ইউ ভেক্টর। এখন বলছে যে এটার সাথে লম্বভাবে থাকবে। যখন বস্তুটা লম্বভাবে থাকবে তখনও তো একটা তার বেগ থাকবে না? যখন এই বস্তুটা যখন একটা জিনিসের সাথে লম্বভাবে থাকবে তখনও কিন্তু তার বেগ থাকবে। যখন লম্বভাবে থাকবে তখন সেক্ষেত্রে আমরা ধরে নেই যে এমন একটা পয়েন্ট সিচুয়েশনে ধরলাম, এরকম একটা সিচুয়েশনে এই যে এটা কি তাহলে 90 ডিগ্রি হয়ে গেল না? এই যে এটা কি তাহলে 90 ডিগ্রি, এই যে এটা হচ্ছে 90 ডিগ্রি। ওকে, ধরলাম এই সিচুয়েশনে হচ্ছে বস্তুটা লম্বভাবে থাকলো। এই যে এটা হচ্ছে কি ভি ভেক্টর, এটা হচ্ছে কি ভি ভেক্টর। ধরলাম এমন একটা সিচুয়েশনে নিক্ষেপের দিকের সাথে লম্বভাবে থাকলো, সেটা কি আমার হচ্ছে ভি ভেক্টর। এখন আমরা হচ্ছে জিনিসটা এখন আমাদের সময়টা বের করতে হচ্ছে। এখন হচ্ছে আমরা সময়টা বের করব যে কতক্ষণ পর বস্তুটি লম্বভাবে চলবে। তো সময় বের করার জন্য শুরুতে আগে বলে নিই, এই যে বস্তুটা উপরে উঠলো, সে বারবার বেগে যাচ্ছে কিসের জন্য? বললাম না যে কিছু কিছু এলিমেন্টের জন্য, বাতাসের বাধা আছে, তারপর অন্যান্য এলিমেন্ট আছে, সাথে মেইন যে জিনিসটা সেটা হচ্ছে তোমার অভিকর্ষজ ত্বরণ জি। অভিকর্ষজ ত্বরণ জি এর কারণে বস্তুটা ধীরে ধীরে কি নিচে নামতে শুরু করে। প্রথমে তো উপরে উঠে এরপরে কি নিচে নামতে শুরু করে। নিচে যখনই নামবে তখনই কি বস্তুটা নিক্ষেপ দিকের সাথে কি লম্বভাবে চলবে। তো আমরা ধরে নিছি, তো এর সাথে কি আরেকটা কাজ করে, সেটা কি জি, সেটা কি নিচের দিকে। জি এর দিক কোন দিকে? নিচের দিকে। জি ভেক্টর এটার দিক কোন দিকে? নিচের দিকে। এবং মান কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবং দিক কোন দিকে? নিচের দিকে। এখন আমরা দেখি যে তোমার এই যে ইউ ভেক্টরটা আর ভি ভেক্টরটা, আমরা জানি কি একটা সূত্র আছে না ফিজিক্সের ক্ষেত্রে, ফিজিক্সের ভেক্টর চ্যাপ্টারে, তোমার সমতল বস্তু কণার গতিতেও আছে এই সূত্রটা। সেটা হচ্ছে কি ভি ভেক্টর ইজ ইকাল টু ইউ ভেক্টর প্লাস জি ভেক্টর ইন্টু টি। এখন এই ভেক্টরের ফরম্যাট থেকে আমাদের হচ্ছে এই সময়টা বের করতে হবে। এই ম্যাথটা কিন্তু খুবই একটা মোটামুটি ইম্পর্টেন্ট ম্যাথ, মানে হার্ড টাইপ ম্যাথ বাট ইম্পর্টেন্ট। তোমার এই ম্যাথটা মনে রাখতে হবে, বাট ইম্পর্টেন্ট একটা ম্যাথ, হার্ড। ভি ভেক্টর ইজ ইকাল টু ইউ ভেক্টর প্লাস জি ইন্টু টি। তো ভি ভেক্টর এখন আমরা করব কি ভি ভেক্টর ইন্টু ইউ ভেক্টর করবো। কেন করব? ভি ভেক্টর আর ইউ ভেক্টর যেহেতু লম্বভাবে আসে, আমরা কি জানি ভি ভেক্টর ডট গুণন ইউ ভেক্টর মানে কি ভি ইউ কস থিটা, কস 90 ডিগ্রি ভ্যালু কত? 0, মানে এক সাইডে আমরা 0 চলে আসতেছে। আমাদের এমন একটা কাজ করতে হবে যাতে এক সাইডে 0 চলে আসে, বুঝছো? আমাদের এমন একটা কাজ করতে হবে যাতে এক সাইডে কি 0 চলে আসে।
তাহলে ইউ ভেক্টর ইন্টু ইউ ভেক্টর প্লাস জি ভেক্টর ইন্টু ইউ ভেক্টর ইন্টু কজ, তারপরে এখন বলছে কি যে তোমার ইউ ভেক্টর আর জি ভেক্টরের যে মধ্যবর্তী কোণ, ইউ ভেক্টর আর জি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, এখন আমাদের হচ্ছে বের করি। দেখো দেখো এরকম একটা ছিল, প্রাসটা হচ্ছে এদিকে গেছে, তো এটা হচ্ছে আমার ইউ ভেক্টর ধরলাম, এই যে ইউ ভেক্টর উপরের দিকে কাজ করতেছে, প্রাসটা এরকমভাবে যে নিচের দিকে নামলো, আমার ভি ভেক্টরের কাজ এখানে নাই। এখন আমার কি জি ভেক্টরটা কাজ করতেছে নিচের দিকে, জি ভেক্টরটা যখন আমি ধরলাম হচ্ছে ভি ভেক্টরটা এইটা, এইটা যখন হচ্ছে এই যে এটা হচ্ছে আমার ভি ভেক্টরটা, এখন আমার জি ভেক্টরটা কাজ করতেছে কোন দিকে, নিচের দিকে, মানে ভি ভেক্টর একটা এমন একটা ভেক্টর যেটা হচ্ছে তোমার যখন বস্তুটা নিচের দিকে নামতে যাবে তখনই হচ্ছে ইউ ভেক্টরের সাথে লম্ব হয়ে থাকবে। তো ভি ভেক্টরের একটা ফ্যাক্টর হচ্ছে জি ভেক্টর, তো জি ভেক্টরটা হচ্ছে তোমার এই ভি ভেক্টর বরাবর কাজ করতেছে। আমরা কি জানি একটা ভেক্টরের মান এবং দিক ঠিক রেখে তার অবস্থান পরিবর্তন করা যায়। জি ভেক্টরটা এইখানে আছে, আমি জি ভেক্টরটা এই দিকে নিয়ে আসবো, কোন দিকে নিয়ে আসবো, এই দিকে নিয়ে আসবো। এখন জি আর ইউ এর মধ্যবর্তী কোণ কত, জি আর ইউ এর মধ্যে এটা যদি 30 ডিগ্রি হয়, জি আর ইউ এর মধ্যবর্তী কোণ কত, এটা যদি 30 ডিগ্রি হয়, এটা কত 90 ডিগ্রি, এটা কত 90 ডিগ্রি প্লাস এই পুরাটা যদি 180 ডিগ্রি, এই যে দাঁড়াও, এই যে এই পুরাটা হচ্ছে তোমার কত 180 ডিগ্রি, এই পুরাটা হচ্ছে 180 ডিগ্রি, এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এটা কত 150 ডিগ্রি, তাহলে 150 প্লাস 90 ডিগ্রি, 150 প্লাস 90 ডিগ্রি, 150 প্লাস 90 ডিগ্রি, 150 প্লাস 90 ডিগ্রি। তাহলে এই ইউ ভেক্টর আর ভি ভেক্টরের না, ইউ ভেক্টর আর জি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত 240 ডিগ্রি, তাহলে কস 240 ডিগ্রি ইন্টু টি, তাহলে এই পুরোটাকে আমরা একটু থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখি, কারণ টি কিন্তু এই তিনটার সাথে গুণ আছে, টি কটার সাথে গুণ আছে, এই তিনটার সাথে গুণ আছে, জি ইউ কস 245 ডিগ্রি। এখন হচ্ছে তোমার ইউ ভেক্টর আর ভি ভেক্টর, এটা তো আমরা শুরুতেই বললাম যে এটা 0 হয়ে যাবে, তো 0 ইজ ইকাল টু ইউ ইন্টু ইউ কস 0 ডিগ্রি, কস 0 ডিগ্রি ভ্যালু কত 1, তার মানে কি ইউ স্কোয়ার প্লাস জি ইন্টু জি ভেক্টর ইন্টু ইউ ভেক্টর, তার মানে কি জি ইউ কস 240 ডিগ্রি, কস 240 ডিগ্রি ভ্যালু কত, এই যে আমাদের মনে রাখা দরকার নাই, ক্যালকুলেটার চাপ দেবো, কস 240 ডিগ্রি মানে কত মাইনাস হাফ, কস 240 ডিগ্রি কত মাইনাস হাফ ইন্টু টি। এখন দেখো প্রশ্নে কি বলা ছিল, এখন প্রশ্নে বলা ছিল যে একটি বস্তু 39.2 মিটার পার সেকেন্ড বেগে ভূমির সাথে 30 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হলো, তার মানে কি ভূমির সাথে কত ডিগ্রি কোণে 30 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হয়। এখন আমাদের কি বেগটা কিন্তু দেওয়া আছে 39.2 মিটার পার সেকেন্ড, এটা কি ইউ, জি এর ভ্যালু কত 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন আমাদের টি এর ভ্যালুটা বের করতে হবে, টি এর ভ্যালুটা আমরা ডিরেক্ট কি ক্যালকুলেটার সলভ দিব, বা আমরা এইভাবে করতে পারি, এই যে 0 আছে ইউ স্কোয়ারটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই জি ইউ ইন্টু মাইনাস হাফ, আমরা এইভাবে করবো, তাহলে আর সলভিংয়ে অনেক সময় টাইম লাগে, তো ওই টাইমটা আর লাগবে না। তাহলে মাইনাস ইউ স্কোয়ার ভ্যালু কত 39.2 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই জি ইউ 9.8 ইন্টু ইউ এর ভ্যালু কত 39.2 ইন্টু কস 240 ডিগ্রি কত আসে 8, এই যে অ্যান্সারটা কত, এই যে 8, অ্যান্সারটা কত 8। তো এই ম্যাথটা তো বুঝছো আশা করি, সমস্যা নেই, বাট কথা আছে এইখানে হচ্ছে তোমার মেইন প্যাচটা, মানে এটা যদি তুমি না ধরতে পারো এখানে প্রশ্ন দাগা দিয়ে আসবা, পরে দেখবা যে তোমার নেগেটিভ মার্ক খাচ্ছ। আমি তো আগের ক্লাসে বলছিলাম যে সিকিউরিটির যদি কোশ্চেনে একদম যদি তোমার অ্যান্সার না থাকে তাহলে তোমার দাগানোর দরকার নেই, কারণ সিকিউরিটি এটা একটা এক্সাম পলিসি যে তোমার অনেকগুলো কোশ্চেন অ্যান্সার দিবে না, ওরা দিবে না কিসের জন্য, যে তোমাকে জাস্ট চেক করার জন্য যে তুমি ম্যাথটা আসলে বেসিক সহকারে বুঝছো নাকি। তো তুমি যদি বুঝে থাকো তাহলে তো তোমার ম্যাথের প্রতি একটা কনফিডেন্স থাকা দরকার, তুমি তার অ্যান্সারটা তাহলে দাগাও। সিকিউরিটি 2023-24-এ 7টা প্রশ্নে টোটাল 7টা প্রশ্নের অ্যান্সারই ছিল না, তো নেগেটিভ দাগালে কিন্তু 1.5 মার্ক, মানে 6 মার্ক তো গেলই, সাথে আরও 1.5 মার্ক গেল, মানে কত 7.5 মার্ক গেল। তো
তো এখান থেকে আমরা টি এর ভ্যালুটা কত পাইলাম 8 সেকেন্ড, টি এর ভ্যালু কত পাইলাম 8 সেকেন্ড। এখন কথা হচ্ছে 8 সেকেন্ড পরে বস্তুটা নিক্ষেপ দিকের সাথে লম্বভাবে চলবে, কিন্তু কথা হচ্ছে এই টাইপের ম্যাথে আমার শুরুতেই চেক করতে হবে বস্তুটার বিচরণকাল কত, বস্তুটা কি 8 সেকেন্ড পর্যন্ত আদৌ আকাশে থাকবে কিনা সেটা তো আমার জানতে হবে। আমরা কি জানি বিচরণকাল, বিচরণকাল মানে কি একটা বস্তু যে উপরের দিকে একটা বস্তুকে যে নিক্ষেপ করলে উপরে উঠতে যত সময় লাগবে এবং নামতে যত সময় লাগবে টোটাল সময়টাকে বলা হয় বিচরণকাল। বিচরণকালটা কি ক্যাপিটাল টি ইজ ইকাল টু 2u সাইন আলফা বাই জি, 2u সাইন আলফা বাই জি, 2u সাইন আলফা বাই জি, যেখানে আলফার ভ্যালু কত 30 ডিগ্রি, ভূমির সাথে 30 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হয়েছিল। এখন এই যে ক্যালকুলেটারে দেখো 2 ইন্টু ইউ এর ভ্যালু কত 39.2 ইন্টু সাইন আলফা সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি ডিভাইডেড বাই 9.8, 9.8 তাহলে কত আসতেছে 4। এই যে এইখানে হচ্ছে তোমার পলিসি, এই যে 4 মানে বস্তুটার বিচরণকালে তুমি একটা বস্তুকে নিক্ষেপ করলা, উঠতে 2 সেকেন্ড লাগবে এবং নামতে 2 সেকেন্ড লাগবে। তুমি তো এটা জানো একটা জিনিস যে কোনো যদি বাধা না থাকে, এবং এই টাইপের যত ম্যাথ করবো আমরা সব কিছুর ক্ষেত্রেই কিন্তু একটা বাধা আছে, বাতাসের বাধা আছে, যে তোমার একটা বস্তুর উঠতে যত সময় লাগবে এবং নামতেও সেম সময় লাগবে। তো 4 সেকেন্ড পরে আমরা দেখতেছি যে 4 সেকেন্ড পরে বস্তুটা আর কি আকাশে থাকবে না, মানে সে ভূমিতে অবস্থান করবে। তার মানে কি 8 সেকেন্ড পর লম্বভাবে চলা কি সম্ভব না, 8 সেকেন্ড পরে লম্বভাবে চলা সম্ভব না। 8 সেকেন্ড পরে কখন লম্বভাবে চলতো, 8 সেকেন্ড পরে কখন লম্বভাবে চলতো যদি বস্তুটাকে আমি ভূমির সাথে 90 ডিগ্রি কোণে নিক্ষেপ করতাম। কনসেপ্ট কিন্তু দুইটা, দেখো প্রথমে কি 8 সেকেন্ড অ্যান্সার আসলো, দেন আমরা দেখলাম কি বিচরণকাল 4 সেকেন্ড, তার মানে বুঝলাম যে 8 সেকেন্ডে এটা সম্ভব না, সম্ভব কোনোভাবেই না, কারণ বিচরণকাল 4 সেকেন্ড, কারণ তখন সে লম্বভাবে থাকবে কেমনে। লম্বভাবে থাকতে হলে তার শুরুতে যদি আমি ভূমির সাথে বস্তুটাকে 90 ডিগ্রি কোণে নিক্ষেপ করতাম, যে 90 ডিগ্রি কোণে নিক্ষেপ করতাম, তাহলে যেমন শুরুতে আমি নিক্ষেপ করছি এই দিকে এবং সে ব্যাক আসছে এই দিকে, ব্যাক আসছে সে এই দিকে, যেটা কি ভূমির সাথে কি লম্ব হবে না, যেটা ভূমির সাথে কি লম্ব হবে। তো এই ম্যাথের ক্ষেত্রে তোমার এই যে এখানে যেহেতু 30 ডিগ্রি কোণে বলা আছে, তার মানে নিক্ষেপ দিকের সাথে লম্বভাবে থাকা পসিবল না। তার মানে কি এটার অ্যান্সার কোনোটাই না। আমরা এখন থেকে প্র্যাকটিস করবো, এটার অ্যান্সার কি আমরা দাগাবো না, মানে এটার অ্যান্সার নাই, নো অ্যান্সার, অ্যান্সার নো অ্যান্সার, এন এ দিয়ে লিখি, নট অ্যাভেলেবল, নট নো অ্যান্সার। এখন আমরা লাস্ট ম্যাথে আসি, চুয়েট ভর্তি পরীক্ষা 2015-16 লাস্ট ম্যাথে। তো এই ম্যাথটা দেখো কি বলছে যে ইন্টিগ্রেশন অফ e⁻³ x - 1 হোল ডিভাইডেড বাই e⁻³ x + 1 dx এর মান কত। তো এই ম্যাথটা হচ্ছে আমরা করার সময় দুইটা ক্যালকুলেটরই হাতে রাখতে হবে। প্রথমে কি বলছিলাম, লিমিট ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে ক্যালকুলেটর তুমি আগে চোখ বন্ধ করবা, চোখ বন্ধ করে শিফট মোড 4 ইএস ক্যালকুলেটরটার ক্ষেত্রে, দেন তোমার মোডটা কি হয়ে গেল রেডিয়ান হয়ে গেল, এবং ইএক্স ক্যালকুলেটরের ক্ষেত্রে শিফট মোড 2 শিফট মোড 2 এটা হচ্ছে ইএক্স ক্যালকুলেটরের ক্ষেত্রে। এক্ষেত্রে আমরা দুইটা ক্যালকুলেটর হাতে নিব, দুইটা ক্যালকুলেটর হাতে নিব, কারণ এই ক্ষেত্রে তোমার সবসময় রেডিয়ান মোডে রাখতেই হবে। যদি ত্রিকোণমিতিক ফাংশন থাকে তখন হচ্ছে রেডিয়ান মোডে রাখা মাস্ট, বাট অন্য ক্ষেত্রে রেডিয়ান মোডে রাখা মাস্ট না। বাট আমি কিসের জন্য মাস্ট বলতেছি, কারণ পরীক্ষার হলে দেখবা যে তুমি বারবার এরকম মোড চেঞ্জ করতে ভুলে যাওয়া, এরপরে দেখবা যে ত্রিকোণমিতিক ফাংশনও তুমি ডিগ্রি মোডে করে দিয়ে আসছো, তার মানে তোমার অ্যান্সার হবে না। এখন হচ্ছে আমরা দেখি, প্রথমে হচ্ছে আমরা ইন্টিগ্রেশনের যে রাশিটা সেটা হচ্ছে আমরা তুলব, ইন্টিগ্রেশনের রাশিটা তুলব e⁻³ x - 1, এই যে e⁻³ x - 1 ডিভাইডেড বাই e⁻³ x + 1। এখানে ক্যালক দিয়ে আমরা x এর একটা ভ্যালু বসাবো 0.001, বা নিজের ইচ্ছা মতো যেটাই বসাই একটা খুব ছোট একটা মান বসাবো। এখন আমাদের অ্যান্সারটা কত আসতেছে 1.499999875 × 10⁻³ এখন হচ্ছে আমরা প্রত্যেকটার ক্ষেত্রে আমরা হচ্ছে সলভ দিব, অপশন টেস্ট দিব। অপশন টেস্ট কীভাবে দিব, তোমার যে ddx অফ
শিফট ইন্টু এই যে ডিডি এক্স অফ এক্সের ভ্যালু এখানে আমি কত বসাচ্ছিলাম 0. এই যে 0.001 0.001 এখানেও আমি এক্সের ভ্যালু কত বসাবো 0.001। এখন আমি নিচের অপশনগুলো হচ্ছে চেক দিব। অপশনগুলো কীভাবে চেক দিব, এর রাশিটা তুলব এক্স প্লাস 2/3 লগ লগ বলা আছে। আমি বলে নিই সিকিউরিটি অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে কোথাও যদি লগ বলা থাকে এবং যদি নির্দেশ না থাকে যে লগ 10 বেজ লগ লগের বেজ হচ্ছে 10, তাহলে সেই ক্ষেত্রে তুমি লগ ইউজ করবা ক্যালকুলেটরে। আর যদি সিকিউরিটিতে কিচ্ছু বলা না থাকে তাহলে সেক্ষেত্রে তোমার সবসময় লন ইউজ করতে হবে। লগ মানে কি লগ মানে কি লন, আস্তে থেকে মুখস্থ করবা লগ মানে কি লন। এখন 2/3 লন 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 3x। এখন কি ব্র্যাকেট ক্লোজ করতে হবে, তো দেন আমরা সলভ দিব। সলভ দিয়ে কি আসে, সলভ দিলে আসতেছে যে 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। এটা কি একদম এই যে এটার সাথে মিলে যাচ্ছে না, 1.4999999875 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। এই জন্য এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বাট বাকিগুলোর ক্ষেত্রে তুমি মিলাইলে দেখবা যে বাকিগুলোর ক্ষেত্রে আমরা টেস্ট করি, দেখি এক্স প্লাস 2 সি নাম্বার অপশনটা কি আছে 2, তাহলে এটার ক্ষেত্রে কি আসতেছে, এটার ক্ষেত্রে আসতেছে মাইনাস 1.9955। তার মানে এটা আমাদের অ্যান্সার হবে না। তারপরে হচ্ছে আমরা আরেকটা টেস্ট দিব মাইনাস 2 ইন্টু হ্যাঁ ঠিক আছে মাইনাস 2/3 দিব। মাইনাস 2/3 দিলে আসতেছে হচ্ছে তোমার 1.9985। তার মানে আমাদের অ্যান্সার কোনটা, বি নাম্বারটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমি ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এরকম সিকিউরিটির যত ম্যাথ আসছে, কুয়েট ভর্তি পরীক্ষা যত ম্যাথ আসছে সবগুলো হচ্ছে আমি ক্যালকুলেটর দিয়ে করাইছিলাম। ক্যালকুলেটর দিয়ে এই মেথডটা তোমাকে ফলো করতে হবে। কেন ফলো করতে হবে দেখো, ডিডিএক্স অফ ln x কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে 1/x। এখন আবার ইন্টিগ্রেশন অফ 1/x ইজ ইকুয়াল টু কি ln x। এখন তুমি যদি এই 1/x এখানে x এর একটা ভ্যালু বসাও, বসায় নাও, ধরো x এর ভ্যালু 0.1 বা 0.15 যে কোনো একটা কিছু ধরা বসে, তুমি যে একটা মান পাবা। এখন ddx অফ ln x এখানে x এর একটা লিমিট বসায় x এর ভ্যালু 0.15 বা 0.1 তুমি ধরে নিয়ে তুমি যদি সেম ভ্যালু পাও, তার মানে কি তোমার এইটাই অ্যান্সার। এই মেথডটা আসছেই হচ্ছে এইভাবে, মানে ডিফারেন্সিয়েশনকে যদি তুমি ইন্টিগ্রেশন করো তাহলে তুমি ডিফারেন্সিয়েশনের সেই ভ্যালুটা পাবা। আবার ইন্টিগ্রেশনের যদি যে ভ্যালুটা সেটাকে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো তাহলে সেই ভ্যালুটা তুমি পাবো। তো এই ম্যাথটা তো বুঝছো, আশা করি সমস্যা নাই। এই টাইপের ম্যাথ প্রচুর আসছে, এটা বাসায় অনেক প্র্যাকটিস করবা। তো আজকে এই পর্যন্তই, সবার প্রতি শুভকামনা। আসসালামু আলাইকুম। সবাই ম্যাথগুলো বাসায় প্র্যাকটিস করবা।